নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি জেলার সারাদিন। শুরুতেই যে খবরে নজর রাখবো, মুখ্যমন্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক। মঙ্গলবার রাহুলের এই বক্তব্যের পরই বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই, একাই লড়বে তৃণমূল, স্পষ্ট জানালেন তৃণমূল সুপ্রিমো। বাংলায় রাহুলের ন্যায় যাত্রা নিয়ে তৃণমূলকে কোনো কিছু না বলা নিয়েও ক্ষোভ উগরে দেন মমতা। বাংলায় ইন্ডিয়া জোটের গিট ঢিলে হতে দেখতেই কটাক্ষ শুরু বিরোধীদের। जो हमारा सीट नेगोशिएशन है वो चल रहा है, उसका रिजल्ट आएगा, कंक्लूजन आएगा, उसके बारे में मैं यहाँ कमेंट नहीं करना चाहता हूँ। बट हमारा ममता जी के साथ मेरा पर्सनल और पार्टी का बहुत अच्छा रिश्ता है। हाँ, थोड़ा थोड़ा होता रहता है, कभी कोई उनका कोई बोल देता है, हमारा कोई बोल देता है। दीज आर नेचुरल थिंग्स, दीज आर नॉट थिंग्स दैट आर गोइंग टू डिसरप्ट एनीथिंग। না, আমার কোনো কথা হয়নি, কারোর সাথে আমার কোনো কথা হয়নি এবং আমি প্রথম থেকে প্রত্যাখ্যান করেছি। তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলব। বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। জোট নিয়ে প্রশ্নের জবাবে সাফ জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাহুলের বক্তব্যের পরে বাংলায় জোট নিয়ে খানিকটা ইতিবাচক বার্তা পেয়েছিল রাজনৈতিক মহল। তবে বুধবার বর্ধমানে প্রশাসনিক বৈঠকে যাওয়ার আগে বাংলায় জোট নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মমতা। তিনি জানিয়ে দেন বাংলায় কংগ্রেসের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে। অল ইন্ডিয়ায় কি করবো না করবো আপনার ইলেকশন ভাববো। আমরা সেকুলার পার্টি, আমরা বিজেপিকে হারানোর জন্য যা করা যায়, কিন্তু এখন কোনো চর্চা নেই, মিথ্যে কথা, অ্যাবসলিউটলি রং। যদিও মমতা ব্যানার্জি ছাড়া ইন্ডিয়া জোট সম্ভবই নয়, মত জয়রাম रमेशेर। हम सोच भी नहीं सकते, इंडिया गठबंधन की कल्पना नहीं कर सकते ममता जी के बिना, टीएमसी के बिना। यहाँ वहाँ कुछ बातचीत होती रहती है, कभी कभी बातें बोली जाती हैं उनके ओर से, हमारे ओर से, पर मैं समझता हूँ खरगे जी और राहुल जी ममता जी के साथ संपर्क में हैं, उनका बहुत सम्मान देते हैं, आदर करते हैं। और मुझे विश्वास है कि जब आप लंबे सफर पर निकले हो तो बीच में एक दो स्पीड ब्रेकर आ जाते हैं, एक दो लाल बत्तियां मिल जाती हैं, ये सब ठीक हो जाएगा। জানি না ম্যাডাম, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির নেতারা তাদের কি জিজ্ঞেস করুন। বাংলায় জোটের বিরুদ্ধে লাগাতার আওয়াজ তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। কংগ্রেসের উচ্চ নেতৃত্বে সহমত থাকলেও সুর নরম করেননি অধীর। এই আবহে ন্যায় যাত্রা থেকে বারবার বাংলায় জোট নিয়ে আসার বার্তাই দিয়েছেন রাহুল। তবে তৃণমূল সুপ্রিমোর এই মন্তব্যে বাংলায় কংগ্রেস তৃণমূলের আসন সমঝোতায় কার্যত ইতি পড়ল বলেই মত বিরোধীদের। जब स्वार्थ का गठबंधन बनता है, जब अपॉर्चुनिस्टिक अवसरवाद का गठबंधन बनता है, जिसका न कोई नेता है, न कोई नीति है, न कोई नियत है और कोई वैकेंसी भी नहीं है। আমরা বলছিলাম যে নেতা নয়, নীতির কথা বলে। তৃণমূল কংগ্রেস নীতির কথা বলবে কি করে? তারা সবসময় চেয়েছিল যে এখানে মুখ্যমন্ত্রী, ওখানে প্রধানমন্ত্রী হব। শুধু বাংলায় একা লড়াইয়ের বার্তাতেই থামেননি মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, আমাদের রাজ্যে যে ন্যায় যাত্রা আসছে আমাকে তো একবারও বলা হয়নি। আমি ইন্ডিয়ান অ্যালায়েন্স, আমাকে একবারও জানিয়েছে দিদি আপনার রাজ্যে যাচ্ছি না, জানাই। কংগ্রেসের বিরুদ্ধে একাধিক ক্ষোভ প্রকাশ করে কার্যত বাংলায় জোটের সম্ভাবনায় দাঁড়ি টানার ইঙ্গিত দিলেন মমতা। সেক্ষেত্রে রাহুলের ন্যায় যাত্রা বাংলায় প্রবেশ করলে তখন রাহুল মমতার রাজনৈতিক সমীকরণে কোনো বদল হয় কিনা সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। কলকাতা টিভি। অন্যদিকে আগামী সপ্তাহে ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার সহ একাধিক জেলায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। 19 তারিখ কোচবিহার থেকে এবারের উত্তরবঙ্গ সফর শুরু করছেন তৃণমূল নেত্রী। কোচবিহারে রয়েছে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান, আর এরপর জলপাইগুড়ি, মালদা সহ একাধিক জেলায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাহুল গান্ধী যখন ন্যায় যাত্রা শেষ করে বিহারের পথে যাত্রা শুরু করবেন, ঠিক তখনই উত্তরবঙ্গে প্রবেশ করবেন মুখ্যমন্ত্রী।
নজর রাখবো পরের খবরে। শেখ শাহজাহানের বাড়ি সিল করে দিল ইডি। 5 দিনের মধ্যে হাজিরার নির্দেশ তাকে। বাড়ির দেওয়ালে সমন সেঁটে দিয়ে 29শে জানুয়ারির মধ্যে হাজিরার নির্দেশ ইডির। 19 দিন পর ফের তল্লাশিতে তদন্তকারীদের হাতে নাগালে এলো কিছু জমির দলিল ও মার্কেট সংক্রান্ত নথি। দেখুন। 19 দিন পর বুধবার ফের সেই একই ডেরায় ইডি আধিকারিকেরা। 5ই জানুয়ারির মরণপ্রাণ দৌড়, আগুন, হামলা, মৃত্যু ভয়ের অভিজ্ঞতার সঙ্গে নিয়ে রেশন দুর্নীতির তদন্তে আরও একবার শাহজাহানের বাড়িতে পৌঁছে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে এদিনের সন্দেশখালীর সরবেরিয়া গ্রামের রাস্তাঘাট ছিল কার্যত জনমানব শূন্য। চারদিকে পুলিশের 6 লাখ। তার মধ্যে 7 সকালেই 2 জন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসার সহ 6 আধিকারিক যান শাহজাহানের বাড়িতে। হলুদ রঙের বাড়ির একের পর এক ঘরে ঢুকে চলে তল্লাশি। নামিয়ে আনা হয় সুটকেস, ভাঙা হয় আলমারির তালা, উঁকি দেওয়া হয় চিলে কোঠাতেও। বেরোতে পারছি না, এই কারণে বাড়িতে সিসি ক্যামেরা লাগানো আছে। কোনো জিনিস যে কিনবো তাও তো কেউ কারোর দ্বারা কেনানো সম্ভব হচ্ছে না, তারা আতঙ্কে আছে। তারা কেউ বাড়ির মধ্যে আসতে যাচ্ছে না, বাচ্চারা আতঙ্কে আছে। বাড়িতে টিউশনি মাস্টার পড়াতে আসে, সে মাস্টার পর্যন্ত বাড়িতে আসতে যায় না, তারা আতঙ্কের মধ্যে আছে, যার জন্য তারা ঢুকতেই পারছে না। তারা জানে কি না কি হতে পারে, তারা ভবিষ্যতের কথা ভাবছে, যদি কিছু ঘটে যায় তারা এই ভয়েতে কিছু আসছে না। কয়েক ঘন্টার তল্লাশির পরই সিল করে দেওয়া হয় শাহজাহানের বাড়ি। তালাতে গালা দিয়ে সিল করে দেওয়া হয় বাড়ি, সঙ্গে হাজিরার জন্য সমনও দেওয়া হয়। 5 দিনের মধ্যে শাহজাহানকে হাজিরার নির্দেশ দিয়ে বাড়ির দেওয়ালে সমন সেঁটে দেওয়া হয়। আগামী 29শে জানুয়ারির মধ্যে হাজিরা দিতে হবে তাকে। সমন ছাড়াও 7খানা সিজার লিস্ট শেখ শাহজাহানের মূল বাড়ির সামনের দেওয়ালে সেঁটে দেওয়া হয়। ইডি গিয়েছিল, তল্লাশি করে কিছুই পাইনি। আজকে ইডি তল্লাশি করে কিছুই পাইনি। আগেও একই ঘটনা ঘটতো, কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে ইডি যেখানেই যাচ্ছে, সুজিত বোসের বাড়ি গেলেন, তাপস রায়ের বাড়ি গেলেন, সেখানেও কিছু পাইনি। তো নিশ্চয়ই আগামী দিনে ইডি ডাকলে 29 তারিখে সমন দিয়েছে এবং সেখানে নিশ্চয়ই শেখ শাহজাহান যাবেন, নিশ্চয়ই তদন্তে সহযোগিতা করবেন। ওদের সাথে ইডি সিবিআই আছে, মমতা ব্যানার্জির সাথে আছে অগণিত মানুষ, বামমাটি মানুষ। আপনারা দিদির সাথে থাকবেন, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির সাথে থাকবেন। পুরনো অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কার্যত সব ধরনের প্রস্তুতি নিয়ে এদিন শাহজাহানের ডেরায় পৌঁছয় ইডি। তল্লাশি চলাকালীন রাজ্য পুলিশের পাশাপাশি ছিল রাজ্য পুলিশের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত হেলমেট পরিহিত র্যাফ, হাতি লাঠি, আধুনিক অস্ত্র। সঙ্গে ছিল সিআরপিএফ জওয়ানেরাও। বাড়ি সংলগ্ন রাস্তাতেও ছিল খাকি ও জলপাই পোশাক পরিহিত জওয়ানেরা। বাজারও দখল করে রেখেছিল রাজ্য পুলিশ ও সিআরপিএফ। রাজ্য পুলিশকে লুপে নিয়ে কাজ করুন। আপনারা রাজ্য পুলিশকে জানাবেন না, রাজ্য পুলিশের কাছেই সব থেকে ভালো ডেটা থাকে যে কোন এলাকা অশান্ত হতে পারে, কোন এলাকায় সেন্সিটিভিটি কতটা। এই তথ্য যদি রাজ্য পুলিশের সাথে আপনারা শেয়ার না করেন, আপনারা কখন কোথায় যাচ্ছেন, সেক্ষেত্রে এরকম পরিস্থিতি আসতে পারে। আমরা বলেছিলাম আজকের দিনে যখন সন্দেশখালীতে তারা আবার 19 দিনের মাথায় গিয়েছে, তখন আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে, কি স্মুথলি তারা তাদের কাজ চালিয়ে যেতে পারছে। এবং আমার তো দেখে মাঝে মধ্যে মনে হচ্ছে ইডি যেন সন্দেশখালীর জামাই রাজা। 6.5 ঘন্টার তল্লাশিতে বেশ কিছু নথি উদ্ধার করে ইডি আধিকারিকরা। এর মধ্যে রয়েছে জমির দলিল ও মার্কেট সংক্রান্ত নথি, সেনকো ও অঞ্জলি জুয়েলার্সের ট্যাক্স ইনভয়েস, এসকেএস বিল্ডিং এর সুপার মার্কেটের নথি, এলআইসি, ভিসা, এয়ার টিকিট, ভোট সংক্রান্ত নথি, 20টি দলিল, আয়কর সংক্রান্ত নথি, 3টে নোটারি সার্টিফিকেট। কলকাতা টিভি। এখন সময় বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকবেন। ভুয়ো জাতিগত শংসাপত্রের জাল বিছিয়েছে গোটা রাজ্যে, বাদ যায়নি মালদা জেলাও, জানিয়ে সতর্ক রাজ্য সরকারও। আর এবার শংসাপত্র জালিয়াতির বিরুদ্ধে সুর চড়ালেন আদিবাসীরা। মালদায় জেলা শাসকের অফিস ঘেরাও করে আদিবাসীদের একাংশ বিক্ষোভ দেখান এবং ভুয়ো জাতিগত শংসাপত্র বাতিলের দাবিতে বিক্ষোভে সামিল হন। তীর, ধনুক, ধামসা, মাদল নিয়ে ডিএম অফিসের সামনে জড়ো হন আদিবাসীদের একাংশ। মূল গেটের ঠিক সামনে বসে দীর্ঘক্ষণ চলে এই বিক্ষোভ। ফেক এসটি সার্টিফিকেট বাতিল এবং আদিবাসীদের এসটি তালিকাভুক্ত করার প্রতিবাদে বিক্ষোভ। বুধবার আদিবাসী কল্যাণ সমিতির ডাকে বাঁকুড়ার ভৈরব স্থান মোড় থেকে মিছিল করে বাঁকুড়া জেলা শাসকের সামনে হাজির হয় আন্দোলনকারীরা। জেলা শাসকের দফতরের ঠিক সামনে মূল গেটের সামনে চলে লাগাতার বিক্ষোভ। দ্রুত ভুয়ো এসটি সার্টিফিকেট বাতিলের দাবিতে সরব আদিবাসীরা। দাবি পূরণ না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।
এই সমস্ত যে ফেক সার্টিফিকেটগুলো তৈরি হচ্ছে, যে টাইটেলগুলো, যে পদবিগুলো দিয়ে সার্টিফিকেট তৈরি হচ্ছে, এগুলো কোনো মতেই আদিবাসী হতে পারে না। এইগুলোকে ক্যান্সেল করতে হবে এবং যে সমস্ত সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছে, যারা আদিবাসী শংসাপত্র প্রাপক, ফেক এসটি শংসাপত্র, তাদেরকে যথাযথ আইন মাফিক শাস্তি দিতে হবে। মূলত এই মূল দাবি নিয়েই আমাদের আজকের গণডে পড়েছে। সময় আরো একটা বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকবেন। আমার সাথে অনারেবল গভর্নরের মিটিং ভালোভাবে হয়েছে, সৌজন্যমূলকভাবে আমরা টোটালটাই ডিসকাস করেছি এবং 26 তারিখে আমি আবার আসব, আবার দেখা হবে। আমি এটুকু তোমাদের বলে গেলাম। আমি জানি না, একটা কোনো গাড়ি আমরা দেখতে পাইনি, গাড়িটা কি, আমরা বেরোচ্ছিলাম, ধরো আমরা একটা গলি দিয়ে বেরোচ্ছি তো, আর ওই গাড়িটা প্রায় 200 স্পিডে যাচ্ছিল, যেতে যেতে মানে আমাকে গাড়িটা প্রায় ড্যাশই করে দিত এবং গাড়ি মানে পুরো মরেই যেতাম ওখানে। আমার যে ড্রাইভার ছিল পুলিশের, আমার যে ড্রাইভ করছিল সে, কারণ আমাদের তো হেলিকপ্টারে আসার কথা ছিল, আমরা আসেনি ওয়েদারের জন্য, ও সঙ্গে সঙ্গে ব্রেকটা কষে এবং বুদ্ধিমানের কাজ করে ব্রেকটা কেসেছে। ব্রেকটা যখন কষেছে আমার পুরো ড্যাশবোর্ডটা এসে মাথায় লেগেছে, আর তখন একটা কনকাশন হয়েছে এবং কিছুটা রক্তও পড়েছে এবং কিছু ফুলেও আছে। এখন যেমন সারা মাথাটায় পেন হচ্ছে, তাই নিয়ে আমি কাজ করে গেলাম। এখন কথা হচ্ছে যে গাড়িটা যদি, কাঁচটা খোলা ছিল আমার, কারণ আমি পাবলিক মিট করতে করতে আসি যখন লোক দাঁড়িয়ে থাকে, কাঁচটা যদি বন্ধ থাকতো তাহলে ওই ড্যাশবোর্ডটা কাঁচ শুদ্ধ পুরো আমার সারা শরীরে যুক্ত হয়ে যেত এবং গাড়িটা কিন্তু চুরমার হয়ে যেত। ওই ব্রেকটা কেসেছিল বলে কোনো রকম 1 সেকেন্ডের জন্য হয়তো বলতে পারো মানুষের আশীর্বাদেই বেঁচেছি। এখন আমার মাথাটা ভীষণ টনটন করছে, যন্ত্রণাও করছে, আমি ওষুধ খেয়েছি, কিন্তু আমার ভীষণ ঠান্ডা লাগছে এবং গা বমি করছে, তাই আমি একটু বাড়ি যাচ্ছি। না না, আমি হসপিটাল এখন যাচ্ছি না। না না, প্রশাসন এগুলো দেখো, অনেকে অনেক সময় মিসইউজও করে কারো গাড়ি বলে। এগুলো তোমরা তো দেখেছো, বিএসএফ এর ড্রেস পরে আমার বাড়ি চলে গেছিল। আমার মনে হয় এটা পুলিশ ইনভেস্টিগেশন করুক, মানে ল উইল টেক ইটস ওন কোর্স, পুলিশ ইনভেস্টিগেশন করে দেখুক। আমি এক্ষুনি কোনো কথা বলতে চাই না। হসপিটালে যাব না। জেলার সারাদিন আজকের মতো এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।